আচ্ছা, রাতের বেলা আপনারা যখন ঘুমান বাড়িতে লাইট অফ করেন? বলুন না, কেন করেন? বলুন বলুন, লাইট অফ করেন কেন? আরে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন রাতের বেলা যখন ঘুমাবে লাইট অফ করে ঘুমাবে। আপনি হয়তো মুসলিম, আপনি বলবেন আল্লাহর নবী বলেছেন তাই লাইট অফ করে আমি ঘুমাচ্ছি। কিন্তু শুনে নিন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে রাতের বেলা লাইট অফ করে থাকলে ঘুমালে ব্রেনটা ঠিকমতো কাজ করে। আচ্ছা, ব্রেনও একটু নিস্তব্ধ পায়, একটু নাড়াচাড়া, ওর ব্রেনের যে অর্গানগুলো একটু ঠিক ভালো করে ঘুরিয়ে ঘাড়িয়ে নেয়, আর ও একটু ঠান্ডা থাকে। আর শুধু তাই নয়, চোখেরও উপকার। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন লাইটটাকে অফ করতে। আজ 1500 বছর আগে আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো। আপনি কি জানেন? শুধু তাই নয়, সৃষ্টিকর্তা বলছেন তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ। 1 নাম্বার তোর ব্রেনকে তৈরি করেছি। 2 নাম্বার হার্টটাকে তুই ঠিক রাখ। হার্ট ব্লক হয়ে গেলে তোর জীবন শেষ। 3 নম্বরে বলা হয়েছে যে তুই তোর লিভারটাকে ঠিক রাখ। ম্যাক্সিমাম লোক লিভারের সমস্যায় ভুগছে, লিভারের সমস্যায় ভুগছে। মনে রাখবেন, লিভারটা হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। 4 নাম্বার হলো কিডনি। পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। সৃষ্টিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী, সৃষ্টিকর্তার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনে কয়েক কটা গুরুত্বপূর্ণ খাবার খেতে ভালোবাসতেন। তার মধ্যে একটা হলো কি জানেন? পানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো নিয়ে আপনি গবেষণা করলে পাবেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে বের করছেন। বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলোর মধ্যে অত্যাধিক প্রোটিন এবং এর মধ্যে অনেক যুক্তিও রয়েছে। 1 নাম্বার, তিনি বেশি বেশি পানি পান করতে বলেছেন। তিনি স্বচ্ছ পানি পান করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে একজন মানুষের দেহের মধ্যে সারা দিনে কমসে কম 4 থেকে 5 লিটার পানি পান করতে হবে, নইলে তার কিডনির প্রবলেম হবে। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এখন সেটাকে গবেষণা করে বের করলেন। ভাবতে পেরেছেন? শুধু তাই নয়, তিনি আরো বললেন তার প্রিয় খাবার ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর। খেজুরের মধ্যে কত প্রোটিন আছে জানেন? ভাবতে পারবেন না। খেজুর প্রিয় খাবার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবার খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুর যেটা, নাম হলো তার আজওয়া খেজুর। আজওয়া খেজুর যদি আপনি খান অনেক উপকার পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, এখন সেটাকে গবেষণা করে বের করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল দুধ, খাঁটি দুধ। দুধের মধ্যে কত রকমের ভিটামিন আছে জানেন? বহু রকমের ভিটামিন পাবেন। শুনে রেখে দিন, এই পৃথিবীতে একটা মানুষ এই পৃথিবীতে 6 মাস একটা মাত্র খাবার খেয়ে, পানি ছাড়া 6 মাস খেতে পারে একটা মানুষ, বাচ্চা। সারা জীবনও বললে হয়, শুধু একটা খাবার খেয়ে সারা জীবন বাঁচতে পারে, তার নাম হলো দুধ। ঠিক না বেঠিক? 6 মাস পানি পান করেনি, শুধু দুধ পান করেই আমরা ছিলাম। মায়ের দুধ পান করেছি 6 মাস, পান করার পরে 6 মাস পরে আমাদের গালে খাবার দেওয়া হয়েছিল। ভাবতে পেরেছেন? দুধের মধ্যে সব রকম প্রোটিন দেওয়া হয়েছে। মুহাম্মদ কোরআনে বলা হয়েছে বাচ্চার মাকে বলা হয়েছে, এই বাচ্চার মা, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাবে 2 থেকে 2.5 বছর। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন পৃথিবীর যত দুধ আছে, পৃথিবীর যত প্রোটিন আছে, একটা নবজাত শিশুর জন্য সবথেকে দামি প্রোটিন হলো, দামি খাবার হলো মায়ের দুধ। অনেক সময় মা বোনরা কি করে জানেন? বাচ্চা হয়ে গেলেই প্রথম দুধটা ফেলে দেয়। আপনাদের এলাকায় এরকম একটা দেখবেন, হিন্দু মুসলিমের মেয়েদের মধ্যে একটা কাজ আছে কি, প্রথম বাচ্চা হলে প্রথম যে দুধটা হয় ওটাকে বের করে ফেলে দেয়। খবরদার দেবেন না, আমরা বলি শাল দুধ, আপনারা কি বলেন জানি না। তো প্রথম যে দুধটা পান করে অত্যাধিক প্রোটিন বাচ্চার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেখানে বলা হয়েছে, মায়েরা তোমরা তোমাদের বাচ্চাদের 2 থেকে 2.5 বছর দুধ পান করাবে। আর এখনকার মায়েরা দেখবেন 6 মাস দুধ পান করানোর পরে দেখবেন কি করে, একটা করে ফিটার ধরিয়ে দেয়।
আপনি কি জানেন আপনার বাচ্চার দুধ আপনি যত পান করাবেন তত এমন একটা সময় আসবে আপনার সঙ্গে আপনার বাচ্চার একটা ভালোবাসা জন্মে যাবে। আপনি তো 6 মাস দুধ খাইয়েছেন, তা আপনি আর কি করবেন? আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলে আপনি থাকবেন, ছেলে আমেরিকায় যাবে, মেয়ের বিয়ে দেবেন, ছেলে বউ বানিয়ে আমেরিকায় থাকবে, আপনি বুড়ো বুড়ি আর কোথায় যাবেন? শিক্ষিত মানুষ, আপনি বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রমেই যাবেন, মনে রাখবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল দুটো মাংস। দুটো মাংস, একটা মাংসের নাম হলো কি জানেন? মোরগের মাংস। আর একটা খাবার হলো কি জানেন? বকরির পাঁজরের মাংস। উনি খেতে ভালোবাসতেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের মধ্যে ফল যত খেতেন, সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন। সিজনের ফল, এক এক সিজনে এক একটা ফল হয়, ওই ফলগুলো আপনি খাবেন। দেখবেন কয়েকদিন পানি না হলে তারপরে যখন পানি হয়, বৃষ্টি হয় আকাশ থেকে, যুবক যুবতীরা বা অনেক মানুষ তারা ওই বৃষ্টির পানিতে ভেজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজনের প্রথম বৃষ্টি যখন হতো, উনি নিজে ওই বৃষ্টির পানিতে ভিজতেন। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলের মধ্যে দুটো খাবার খেতে উনি খেতে ভালোবাসতেন। একটা ফলের নাম হলো কি জানেন? বেদানা, রুম্মান, আনার যাকে বলা হয়। শুধু তাই নয়, বেদানার মধ্যে অনেক কিছু পাবেন। তার সঙ্গে আর একটা খাবার হলো কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে ভালোবাসতেন বাতিকুল আহমার, যাকে বলা হয় কচি শশা। কচি শশা খেতে নবীজি খুব ভালোবাসতেন। এই কচি শশাকে নিয়ে গবেষণা করতে গিয়ে আজ মানুষ বহু জিনিস বের করে ফেললেন। বলছে শশা মানুষের কত উপকার করে, ব্রেনের উপকার করে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, শুধু তাই নয় প্রেশার ঠিক রাখে, শুধু তাই নয় পেট পরিষ্কার রাখে, কিডনিকে ঠিক রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে বের করে দেয়। আপনি যখন শশা খাবেন তখন মনে মনে এটাই বলবেন যে আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এসব খাই কিন্তু বাস্তবে করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল, শুনে নিন, দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। একটা সবজির নাম হলো লাউ বা কদু, এটা আপনারা জানেন। আর একটা সবজির নাম কি জানেন? আর একটা সবজি হলো কচি শশা। আর ফলের মধ্যে দুটো ফল হলো কি? এক নাম্বার হলো বেদানা, 2 নাম্বার হলো বাতিকুল আহমার, তরমুজ। তরমুজ তরমুজ তরমুজের মধ্যে উপকারিতা নেই? বহু উপকারী জিনিস আছে ওর ভিতরে, আমরা তো এগুলো খাই না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, কল্পনা করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার হলো কি জানেন? ফল কুচো কুচো করে টক দইয়ের সঙ্গে উনি খেতেন। আপনারা কি বলেন জানি না, এই খাবারগুলো আপনারা খান। শুধু তাই নয়, কোরআনের ভিতরে আরো কিছু পাবেন আধুনিক বিজ্ঞানের কথা। এক নাম্বার হলো, আমি আপনাদের আলোচনা করতে করতেই বলেছি যে কোরআনের ভিতরে রয়েছে, কোরআন থেকে আপনি 1000-এর বেশি বিজ্ঞান ভিত্তিক জিনিস পাবেন। ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি, দেখুন কোরআনকে নিয়ে গবেষণা করছে কিভাবে। আচ্ছা, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন পা থেকে মাথা পর্যন্ত টোটাল দেহটাই, তার ভিতরে তিনি আমাদের বললেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোমাদের দুটো চোখ তৈরি করি নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইনি ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাদের কথা বলার জন্য জিহ্বা তৈরি করি নাই? দুটো ঠোঁট তৈরি করি নাই? জিজ্ঞাসা করলেন। আর চলার পথ দুটো করেছি, একটা ভালো একটা খারাপ, সুতরাং তোমরা ভালো পথে চলো, খারাপ পথে চলো না। সৃষ্টিকর্তার কথাগুলি আমরা যদি মূল্যায়ন করতাম তাহলে আমাদের এই দশা হতো না। কোরআনের এই আয়াতগুলো নিয়ে সারা বিশ্বের মানুষ গবেষণা করছেন, আজ আমরা এগুলোকে নিয়ে গবেষণা করলাম না। সেখানে বলা হলো কি, যে কোরআনে বলা হয়েছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। সারা পৃথিবীতে গবেষণা করতে করতে বের হয়ে এলো কি, যে প্রত্যেক মানুষের চোখের সঙ্গে রেটিনার সঙ্গে অন্যের চোখের রেটিনার কোনো মিল নেই। বলা হয়েছে
তোমাদের হাতের বুড়া আঙুলের ছাপ কি আমি আল্লাহ আলাদা করি নাই? তোমরা কি একবার ভাবো নাই? সেখানে ইনি গবেষণা করে বের করে এলো, গবেষণা করে বের করা হলো কি প্রত্যেকের বুড়া আঙুলের ছাপ অর্থাৎ 5টা আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল নেই। 1500 বছর আগে কোরআনে বলা হলো, এখন আধুনিক বিজ্ঞান সেটাকে গবেষণা করে বের করলো। কোরআনে বলা হলো কি ভূগোলের কথা। আজ আমরা ভূগোল পড়াতে গিয়ে ছেলে মেয়েদেরকে বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞাটি কি? জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। মনে রাখবেন ভূগোল পরিবর্তন হয়, আজ একরকম কাল একরকম, কিন্তু কোরআন মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, অর্থাৎ কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন এমন এক কিতাব, ভূগোল নেবেন কোরআন থেকে। ভূগোলে যে সমস্ত জিনিসগুলো পড়েছেন আপনারা সবই কোরআন থেকেই বের হয়েছে। চলুন কি কি বের করা হয়েছে দেখি। ভূগোলে পড়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভূগোলে বলা হয়েছে নিরক্ষরেখা দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভূগোলে বলা হয়েছে কি দিন রাত্রির পরিবর্তন, 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল, আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটাই। ভূগোলে বলা হয়েছে কি জোয়ার ভাটা, 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে জোয়ার ভাটার কথা। ভূগোলে বলা হয়েছে কি দুই সমুদ্রের মাঝখানে এমন একটা রাস্তা আছে, দুটো পানি আলাদা, একটা মিষ্টি পানি একটা লবণাক্ত পানি, দুটো কোনোদিন মিশে যায় না, ঠিক তারা আলাদাই ভাবে চলে, একটা দেয়াল থাকে। কোরআনে 1500 বছর আগে কথাটি বলা হয়েছে। আজ সারা পৃথিবীতে গবেষণা করে দেখছে, কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করতে গিয়ে সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে বৈজ্ঞানিকরা, যে সত্যি এমন সাগর দেখা যাচ্ছে যেখানে একদিকে একটা পানি বয়ে যাচ্ছে আর একদিকে আর একটা পানি বয়ে যাচ্ছে, দুটো কোনো দিন মিলে যাচ্ছে না। ভাবতে পেরেছেন? এই সেই কিতাব। শুধু তাই নয়, ভূগোলে বলা হয়েছে কি চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের আলোয় আলোকিত। 1500 বছর আগে কোরআনে কথাটি বলা হয়েছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, সেখানে বলা হয়েছে কি যে আমি সৃষ্টিকর্তা আল্লাহ, সৃষ্টিকর্তা কত বড় দয়ালু দয়াবান। একবার ভেবে দেখো, সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, প্রতিফলিত আলো। 1500 বছর আগে কোরআনে বলা হলো, আধুনিক বিজ্ঞান সেটাকে গবেষণা করে বের করলো। কোরআনে বলা হয়েছে কি আর আধুনিক বিজ্ঞান বলে কি যে চন্দ্র সূর্য নক্ষত্র যে যার কক্ষপথে ঘুরছে। 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিন কদিম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ভাবতে পেরেছেন? 1500 বছর আগে কোরআনে বলা হলো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ। 7টা সমুদ্রের কথা কোরআনে বলা আছে সূরা লোকমানে, সাবাতু আবহুর। শুধু তাই নয়, আপনারা পড়েছেন 9 নবগ্রহ, 9টা গ্রহ। এখন আর 9টা গ্রহ নেই। দুটো আধুনিক ভূগোল যারা পড়েছেন, দুটো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ। 1500 বছর আগে 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে, চন্দ্র আর সূর্য। 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। আপনি আমি কোন জায়গায় আছি? আমরা কোরআনটাকে ব্যবহার করলাম শুধু অন্য দিকে, আর অন্য মানুষরা কোরআনকে ব্যবহার করলো গবেষণার দিকে। পার্থক্য এই জায়গাটায়। ভৌত বিজ্ঞান নেবেন, ভূগোলে পাহাড় পর্বত নেবেন, এই কোরআনে নেবেন ভূগোল, আরো রয়েছে পাহাড় পর্বত, সেখানেও রয়েছে ওয়াল জিবালা আওতাদা। শুধু তাই নয়, ভূগোলে আমরা পড়েছি বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে
সূরা ফাতিরে 22 নম্বর পারায়, ইন্নাল্লাহা ইমসাকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। সেখানে বলা হয়েছে আসমান জমিনের মাঝখানে একটা স্তর রয়েছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াত নিয়ে কে গবেষণা করলো? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে বের করে ফেললেন। আপনি কোথায় আছেন? শুধু তাই নয়, আরো দেখেন কোরআনে বলা হয়েছে আলাম ইয়ারাউ ইলা তাইরি, এর আগের আয়াতটি বলে দিই, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারায় সূরা নাহলে বলা হয়েছে। এর বাংলা মানে কি? সৃষ্টিকর্তা বলছেন আমি তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তোরা জানতিক না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য তোদের কর্ণ দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি, আর বোঝার জন্য হৃদয় দিয়েছি। তোরা আমার কৃতজ্ঞতা খুব কমই করিস, যাতে করে তোরা আমার কৃতজ্ঞতা করিস, এজন্যই আমি তোদেরকে এগুলো সৃষ্টি করেছি। এরপরে বলা পরের আয়াতে আল্লাহ পাক বলছেন আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইমসুকুন্না ইল্লাল্লাহ। কোরআনে বলা হয়েছে তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়, কে তাদের উঠতে সাহায্য করে? আমি সৃষ্টিকর্তা তাদের উঠতে সাহায্য করি। ওই পাখিকে কেন্দ্র করে গবেষণা করতে লাগলো ইংল্যান্ডের দুই রাইট ভাই, ভাবতে ভাবতে প্লেন তৈরি করে ফেললো। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে একটা প্লেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন, দেখবেন পাখির সঙ্গে প্লেনের ছবির কতটা মিল রয়েছে ভাবতে পারবেন না। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিল। আজ আমরা কোনোদিন একটুও ভাবলাম না কোরআনের এত এই বিজ্ঞানময় কিতাব, এই কিতাবকে আমরা কোনোদিন গবেষণা করলাম না, নিদর্শন দেওয়া হলো। শুধু তাই নয়, আরো বলা হয়েছে কোরআনের ভিতরে, ভূগোলে আপনারা পড়েছেন ভূমিকম্প, 1500 বছর আগে বলা হয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের কথা 1500 বছর আগে বলা হয়েছে। পাহাড় পর্বত মালভূমি সমভূমি আমরা পড়েছি, ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছি। 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে অল জিবালা উতাদা, পাহাড় পর্বত মালভূমি সমভূমির কথা। আমরা কোনোদিন কোরআন থেকে মূল্যায়ন করিনি। শুধু তাই নয়, কোরআনে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন। ভৌত বিজ্ঞান ও কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। ভৌত বিজ্ঞানের মূল জিনিস হলো ম্যাটার, পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলা হয়? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে পরমাণুর কথা, যেখানে আপনি পাবেন কোথায়? এটা 22 নম্বর পারার 22 নম্বর পারায় সূরা সাবার মধ্যে আল্লাহ পাক বললেন ইজা মুযযিগতুম কুল্লা মুমাজ্জাক। কোন দিনের জন্য আমরা ভাবিনি। আপনি ভৌত বিজ্ঞানে পড়েছেন কি? ছেলে মেয়েদের পড়িয়েছেন লাইটের চ্যাপ্টার, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিল। কোনদিন ভাবিনি যে আধুনিক বিজ্ঞান কোনদিন ভাবেনি যে সমুদ্রের তলদেশে, সমুদ্রে 4000 ফুট নিচে, 4000 ফুট নিচে অন্ধকার। কোরআনে 1500 বছর আগে বলা হয়েছে সুলুমাতুন, অন্ধকারের পর অন্ধকার, ঢেউর পর ঢেউ, অন্ধকারের পর অন্ধকার। সমুদ্রের তলদেশে কি রয়েছে? সৃষ্টিকর্তা বলছে, কোরআনে বলা হয়েছে তোমরা একটু চিন্তা করো। আমরা কোনোদিন ভাবিনি। কোরআনের ওই আয়াতকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো সমুদ্রের তলদেশে কি আছে। ভাবতে ভাবতে দেখলো বহু জিনিস রয়েছে। আমরা মানুষকে বুঝিয়েছি যে মখলুকাত হলো অনেকগুলো। শুনে নিন, মখলুকাতের সংখ্যা হলো 1000। কত? 1000। 600 থাকে পানির উপরে,
আর 400 থাকে পানিতে। মখলুকাত 1000, 400 থাকে পানিতে আর 600 থাকে পানির উপরে, মোট 1000। আমরা কিন্তু কোনোদিন এটা ভাবিনি। জীবন বিজ্ঞান, ও বাবা প্রচুর পরিমাণ মানুষ এসেছেন, একটু আগিয়ে যদি একটু বসার সুযোগ করে দেন তাদের খুব ভালো হয়। কত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে বাবা, আপনাদের একটু অনুরোধ করছি বাবা একটু আগে আসেন, একটু আগে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা আগে আসেন, আগে আসেন বাপেরা। এখন আমাদের আলোচনা চলছে কি? কোরআন ও বিজ্ঞান। কি আলোচনা চলছে বাবা? কোরআন ও বিজ্ঞানের আলোচনা। এই আলোচনা শোনার মতো লোক খুব কম থাকে, তো আমার ভালো লাগছে আপনারা এগুলো বুঝতে পারছেন আমার কথাগুলো বাবা। আবার বুঝতে পারছেন তো নাকি? বুঝতে না পারলে বলবেন। আগে আপনাদের জিজ্ঞাসা করি বাবা, আমার 9টায় টাইম ছিল, আমি জ্যামে পড়ে গেছিলাম অত্যাধিক জায়গায়, যার জন্য আমি একটু লেটে এসেছি। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে ইনশাল্লাহ? ঠিক আছে। আমি বাবা এই টাইম ধরে ওয়াজটা আমি করিনি কোনোদিন, আল্লাহ না করায় মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আল্লাহ যেন না করায় এই টাইম ধরে ওয়াজ। এটা আমার মায়ের আদেশ ছিল। আমার মা আমাকে কয়েকটা কথা বলে গিয়েছেন। 1 নাম্বার হলো, বেটা তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না। তো বাবা আমি যতদিন ওয়াজ নসিহত করি কোনোদিন বেওজুতে আমি ওয়াজ করিনি। 2 নাম্বার, টাইম ধরে ওয়াজ করবে না। তা আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? টাইমের তো দাম আছে। বলে দেখো দুনিয়াবি ক্ষেত্রে টাইমের খুব দাম, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বেশি টাইমের দাম দেখাতে যেও না, তাহলে আল্লাহ এতে নারাজ হয়ে যাবার সম্ভাবনা বেশি। তা আমি বললাম কেন? ও যে ধরো জোহরের নামাজ 4 রাকাত, তোমাকে যদি আমি বলি 5 মিনিটে 4 রাকাত পড়তে হবে, তুমি সঠিকভাবে যদি জোহরের নামাজ পড়ো 4 রাকাত নামাজ পড়তে গেলে কমসে কম 20 মিনিট সময় লাগবে। তেওয়ালে মুফাসসাল পড়তে হবে, বড় বড় কেরাত, তাহলে তুমি পারবে না। সুতরাং তুমি 2 ঘন্টা ওয়াজ করেছো, 2 ঘন্টা ওয়াজ করেছো কোরআন হাদিস থেকে, প্রচুর পরিমাণ কোরআন বলেছো, হাদিস বলেছো, একটাও লোক হেদায়েত হয়নি। আধা ঘন্টা বেশি বলেছো, ওর ভিতরে এমন একটা শব্দ বা বাক্য সৃষ্টিকর্তা তোমার মুখ থেকে বের করেই নিয়েছে, সেই কথাটা একজন মানুষ মাথায় নিয়েছে, নিয়েই আমল করতে শুরু করে দিয়েছে, ওইটাই হবে নাজাতের ওসিলা। ওই বাকি 2 ঘন্টা বেকার হয়ে গেছে। আমি পরক্ষণে বুঝলাম সত্যি বাস্তব কথা বাপ। আর 3 নাম্বার হলো কোরআন হাদিস এজমা কিয়াসের বহির্ভূত ওয়াজ নসিহত করবে না। তাতে কে তোমার ভালোবাসলো আর কে খারাপ বাসলো এটা দেখার দরকার নেই। আজ আপনাদের বলছি বাপ, আপনি সৃষ্টিকর্তাকে খুশি করুন, সৃষ্টিকর্তার নবীকে খুশি করুন, নবীদেরকে খুশি করুন, আপনার জন্মদাতা পিতাকে খুশি করুন, আপনার গর্ভধারিণী মাকে খুশি করুন, আপনি আপনার শিক্ষককে সম্মান করুন। ব্যাস, দেখবেন কোরআন হাদিস মোতাবেক চলুন, দেখবেন আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন।
দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে জান্নাত পাবেন। সেই গুটিগত কথা আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব। আসুন। আচ্ছা বাপেরা, এই যে মাসটা চলছে, এই মাসটা কি মাস জানেন আরবিতে? কেউ বলতে পারবেন? আরবিতে, ইংরেজি তো অক্টোবর মাস, বাংলায় হলো কার্তিক মাস, আরবিতে কোন মাস? রবিউস সানি। এই মাসে দেখবেন এই রবিউস সানির 11 তারিখে ফতেয়া ইয়াজদাহাম বলে একটা শব্দ আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে অনেকে জলসা করে। তো ওই দিনে 11 তারিখ ছিল সেদিন। তো আমি হাওড়া জেলায় একটা জলসায় গেছিলাম। গিয়ে 2-4 জন কমিটির লোককে আমি বলেছিলাম পার্সোনাল জায়গায় যে আপনারা এই জলসাটা করেন এই দিনে কেন? তা বলছে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে জলসাটা করি, 11 শরীফ করি। ভাষাটা শুনে নিন। তো আমি বলেছিলাম যে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনাদের ধারণা আছে কি? আপনি তার জীবনী সম্পর্কে জানেন কি? সে ব্যক্তিটা কেমন ছিলেন জানেন? তা বলছে না। জলসার বয়স কত? বলছে 100 বছরের উপরে। বলি বাহ, 100 বছরের উপরে জলসার বয়স, আর যে ব্যক্তিকে নিয়ে জলসা করছেন সেই ব্যক্তিটার সম্পর্কে আপনাদের ধারণাই নেই। শোনেন, আজ আমি আপনাদের একটু বলে দিই, ব্রেনটা আগে খুলে নিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম হলো আব্দুল কাদের। বাগদাদের গিলান নামক শহরে ওনার জন্ম, তাই সেখান থেকে গিলানি বা জিলানি বলা হয়। ক্লিয়ার? ওনার বাপের নাম ছিল আবু সলে মুসা জঙ্গি। ওনার মায়ের নাম হলো ফতেমা। বাপের ব্লাডটা গিয়ে ঠেকেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মায়ের ব্লাডটা গিয়ে ঠেকেছে হযরত, এই বাপেরটা হাসান আর মায়েরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বাপ আর মা দুটো কুল হলো হাসান আর হুসাইনের ব্লাড। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? আগে শুনে নিন। ওনার সম্পর্কে আলোচনা করব না, তবে আপনাদের ধারণাটা দিই। মাথায় একটা ভূত ঢুকে আছে না, ওই ভূতটাকে একটু পরিবর্তন করতে হবে। আপনাদের ধারণা কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। বাপের নাম বললাম, মায়ের নাম বললাম। ওনার নাম হলো আব্দুল কাদের। গিলানি বা জিলানি শহরে ওনার জন্ম। জন্ম তারিখটা কবে? 471 হিজরি। কত 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 বলুন বলুন? 401, পারলে নোট করে নিন, জীবনে লাভ হবে। 471 হিজরি। আচ্ছা, এটা কত হিজরি চলছে জানেন মুসলমানরা? না, ওসব আইডিয়া নেই। শুনে নিন, 1446 হিজরি চলছে। এটা 1446 হিজরি আজকে, এই বছরটা চলছে। আর ইংরাজি 2024 সাল চলছে। বাংলা কত চলছে? বাংলা কত সাল? 1431, কার্তিক মাসের 2 তারিখ। আর ইংরাজি হচ্ছে আজকের 19 অক্টোবর 2024। আর আরবি হচ্ছে রবিউস সানি মাসের আজকের 19 তারিখ, সম্ভবত 18 তারিখ হবে। 18ই রবিউস সানি 1446 হিজরি। আচ্ছা, হিজরি সালটা কবে থেকে এলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন
মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহর হুকুমে। যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ভালো করে শুনে নিন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেই দিন থেকে হিজরি সাল গণনা করা হয়। তা আজ থেকে 1446 বছর আগে উনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো 471 হিজরি, পয়লা রমজান। ওনার ইন্তেকালটা কবে? ইন্তেকালটা হলো 561 হিজরি, রবিউস সানি মাসের 11 তারিখ। রবিউস সানি মাসের 11 ফতে ইয়াজদাম বলা হয় ওই দিনটা। যাই হোক, ওনার ইন্তেকাল দিবস ওটা। এবার আমরা জানবো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের লোক ছিলেন। আপনাদের ধারণা কি? আপনারা কোন মাযহাবের? আচ্ছা, পৃথিবীতে ইসলাম ধর্মের মানুষ যারা আছেন তারা জানেন কোরআন হাদিসের মাঝখান থেকে, কোরআন হাদিসের ভেতর থেকে 4টে মাযহাব বের হয়েছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম হলো শাফিঈ মাযহাব। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে বলা হয় মালিকি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে বলা হয় হাম্বলি মাযহাব। তো আপনারা, আমার ধারণা আপনারা সব হানাফি মাযহাবের মানুষ। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিল জানেন? হানাফি মাযহাবের ছিলেন না, উনি হলেন হাম্বলি মাযহাবের মানুষ। কোন মাযহাব? আমাকে দেখেছেন কেন? শুনবেন, তবে বলবো চিন্তা দরকার। আমাকে আনলে কিন্তু বাবা একটু সময় সাপেক্ষ, কিছু কথা শেখার জন্য, জানার জন্য একটু বসুন। উনি তো হাম্বলি মাযহাবের মানুষ। হানাফি মাযহাবের মানুষগুলো, হাম্বলি মাযহাবের মানুষকে নিয়ে আমরা কি করি? খুব মাতামাতি করি। ইমাম আবু হানিফার মৃত্যুদিন তো আপনারা কোনোদিন পালন করেন না। শুনলে করছেন ভালো জিনিস, আমি এটাকে কোনোদিন খারাপ বলছি না, কিন্তু একটু ভাববেন বাড়িতে গিয়ে, আপনি জানুন বুঝুন ধর্মটা কি। ধর্ম মানে এই নয় গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, এর নাম ধর্ম নয়। চলুন, আজ আপনাদের সামনে কোরআন নিয়ে বসেছি, বিভিন্ন কিতাব থেকে আজ আপনাদের কাছে আলোচনা রাখবো। ধৈর্যের পরিচয়টা দিন। তো জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার, জলসা কমিটিকে সৎ হতে হবে। কি বললাম বাবা? বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। সৎ হতে হবে। সৎ কাকে বলে? হিন্দু মুসলিম ভাইয়েরা একটু শুনে নিন, সকল ধর্মকে বলছি, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? মুসলমান, আপনার ধারণা আছে গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, রমজান মাসে রোজা করা, 5 ওয়াক্ত নামাজ পড়লে, মসজিদে যাতায়াত করলে, লজ্জাস্থানে আগার চামড়া কাটলে, গরুর মাংস ভক্ষণ করলে, ঈদ বকরা ঈদের নামাজ পড়লেই সৎ মুসলিম। আমার সনাতন ধর্মের মানুষদের, সনাতন ধর্মের মানুষ যে ভাইরা এসেছেন, হিন্দু ভাই যাদেরকে বলি, সনাতন ধর্মের মানুষ ভাইদের ধারণা হলো কি, মন্দিরে যাতায়াত করলে, বিভিন্ন পুজো অর্চনা করলে,
আর মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করলে ব্যাস সব, তাই না? খ্রিস্টানদের ধারণা কি, গির্জায় যাতায়াত করলে, বাইবেল পড়লে আর একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেই সব। কিন্তু না, চলুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো সৎ ব্যক্তিকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, দুটো। আর এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হিন্দু মুসলিম সকলকে আমি দুটো জিনিসের গ্যারান্টি চাইছি, দুটো জিনিসের গ্যারান্টি দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তখন সঙ্গে যারা ছিলেন তারা বলেছিলেন, বলুন দুটো জিনিস কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুটো জিনিস হলো দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই নাম্বার হলো দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেবো। কি বুঝলেন? অনেক মানুষ বসে আছি, আমরা দাঁড়িয়ে আছি, জিভটাও ঠিক নেই, উপরটাও ঠিক নেই, নিচেটাও ঠিক নেই। কারণ নিচে খারাপ, উপর ভালো, কারোর উপর মানে নিচে ভালো, উপর খারাপ। বুঝতে পারছেন? আর যার উপর নিচে দুটো ভালো, উপর নিচে দুটো ভালো, সেই হলো একজন সৎ মানুষ। এজন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার যদি চরিত্র ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই যে দুটোর আলোচনা যে কত দীর্ঘ কল্পনা করতে পারবেন না। চলুন এগিয়ে যাই। জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে। দুই নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসার জন্য সারাদিন চাঁদা তোলে, জলসার জন্য সারাদিন গায়ের ঘাম ঝরায়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। বাপেরা খবরদার, নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নাই। মনে রাখবেন, ইসলাম ধর্মের মানুষ যারা আছেন তাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা কোনোদিন নামাজ ছাড়বেন না। এই কোরআনে বলা হয়েছে, 82 জায়গায় লেখা আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজ পড়ো। তুমি নামাজ তোমাকে পড়তে হবে, সৃষ্টিকর্তার কাছে মাথা নত করো। দাঁড়িয়ে যদি পড়তে না পারো, বসে বসে পড়ো। বসে বসে যদি পড়তে না পারো, শুয়ে শুয়েও পড়ো। শুয়ে শুয়ে যদি পড়তে না পারো, ইশারাতেও পড়ো। সৃষ্টিকর্তাকে ডাকো, তার কাছে মাথা নত করো, ব্যাস। 3 নাম্বার হলো হালাল খাবার ভক্ষণ করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, হারাম খাবার কখনোই খাবেন না, হালাল খাবারটা খান।